तमन्ना मुद्दतों से है, तमन्ना मुद्दतों से है, जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। वो जिनके दमे कदम से सुबह ने भी रोशनी पाई, मुनव्वर कर दिया जिसने फिदा, वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फिदा, वो रहनुमा देखो। सूरत मरियम में अल्लाह इरशाद करें, যারা ঈমান ওয়ালা আমল ওয়ালা, আল্লাহ বলেন আমি রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিই। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ঈমান ওয়ালা আমল ওয়ালা যারা, তাদের জন্য ভালোবাসা কে সৃষ্টি করেন বলেন? আল্লাহ। তাদের জন্য আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেন। এই জন্য তাদের বিরুদ্ধে যত চক্রান্তই হয়েছে না কেন, তাদেরকে যতভাবে অপমানিত করার চেষ্টা করা হয়েছে না কেন, আল্লাহ তাআলা এই জমিনে সেটা সুস্পষ্ট করে দিয়েছেন। এই জমিনের মানুষ কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, আল্লামা আহমদ শফীকে ভালোবাসে, জুনায়েদ বাবুনগরীকে ভালোবাসে, নূর হোসেন কাসিমিকে ভালোবাসে, মামুনুল হককে ভালোবাসে, জুনায়েদ হাবিবকে ভালোবাসে, সাহাব রাজিকে ভালোবাসে, হাবিবুর রহমান মিয়াজিকে ভালোবাসে, নজরুল ইসলাম কাসিমিকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, এই ভালোবাসা দেখে অনেকের কষ্ট লাগে। তারা টাকা দিয়েও এত লোক আনতে পারে না। 500 করে দে, 1000 করে দে, তারপরে এত লোক আনতে পারে না। আর এখানে হাজার হাজার মানুষ। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ বলেন যারা ঈমান ওয়ালা আমল ওয়ালা, আল্লাহ বলেন আমি রহমান, সায়াজআলু লাহুমুর রহমানুল উদ্দা। রব্বুল আলামিন বলেন আমি রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য এদেশের আলেমরা হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, ভারতের কসাই মোদির বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো আলেমকে জেলে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা চাইছিল আলেমদেরকে বিভিন্ন ভাবে বদনাম করে এই দেশের মুসলমানদের হৃদয় থেকে আলেমদের ভালোবাসাকে তারা মুছে দিবে। আল্লাহ বলেন না, না, যারা আলেমদেরকে ভালোবাসছে তারা এই জমিনে আছে, যারা আলেমদের বিরোধিতা করছে তারা এই জমিনের উপরে খারাপ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আলেমদের প্রতি ভালোবাসা কে সৃষ্টি করছেন বলেন? আলেমরা ঈমানওয়ালা। বলেন আলেমরা কি ভাই? ঈমানওয়ালা। আলেমরা আমলওয়ালা। আলেমদের সাথে যারা সম্পর্ক রাখে তারাও ঈমানওয়ালা, তারাও আমলওয়ালা। এটা তারা যদি হাজার চিন্তা করে, এত চক্রান্ত করি, কিন্তু তারপরে মানুষ মাদ্রাসাকে ভালোবাসে, তারপরে উলামায়ে কেরামদেরকে ভালোবাসে। আহা, মাদ্রাসার একটা ভবন হয়ে যা, 1 বছরে 2 বছর পরে পরে চিন্তা করে এত টাকা কোত্থেকে আসে, এই অনুদান কোত্থেকে আসে, তোমরা চিন্তা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের ওয়াদা, মাদ্রাসায় ঈমানের কাজ হয়, মাদ্রাসায় ঈমানের তালিম দেওয়া হয়, আমলের তালিম দেওয়া হয়। এই জন্য তোমাদের চিন্তার ঊর্ধ্বে আল্লাহ তাআলা উম্মতের নেককারদের হৃদয়ে ভালোবাসা দান করছেন। এই জন্য মাদ্রাসার উম্মতের উলামায়ে কেরামকে এই দেশের মানুষ ভালোবাসে, মাদ্রাসা নির্মাণ করে দেয়। উলামায়ে কেরামের ডাকে লাখো লাখো মানুষ তারা সরওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে উলামায়ে কেরামদের ডাকে আপনারা ঢাকা গিয়েছিলেন। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার যে দাবি ছিল, এই দাবিতে আমরা ঢাকা গিয়েছি কি গিয়েছি না বলেন? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, যারা এই ব্যাপারে চিন্তা করেন যে মাদ্রাসাতে মানুষ এত টাকা দেয় কেন, এত মহব্বত করে কেন, আরে ভাই তোমরা যতই চক্রান্ত করো না কেন, এই মহব্বত আল্লাহ বান্দার হৃদয়ে মাদ্রাসার প্রতি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে হুজুর ভালোবাসা কতটুকু থাকে, কতটুকু উম্মতের হৃদয়ে
আলেমদের প্রতি, ঈমানওয়ালাদের প্রতি, আমলওয়ালাদের প্রতি কতটুকু সময় পর্যন্ত ভালোবাসা থাকে, এই ভালোবাসার সীমানা কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, এই ভালোবাসা শুধু জমিনে থাকে না, আসমানে চলে যায়। পুরো আসমানে যত ফেরেশতারা আছে সকলে ঈমানওয়ালা আমলওয়ালাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের 6040 নম্বর হাদিস। সূরাত মারইয়ামের এই আয়াতের অধীনে ইবনে কাসির আলাইহির রাহমাহ অনেকগুলো হাদিস নিয়ে আসছে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিল ফায়ুনাদি ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা ফাআহিব্বুহু। ইমাম বুখারী আলাইহির রাহমাহ বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দু আলম নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, ওই যে আব্দুল্লাহ, ওই যে আব্দুর রহমান, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা এতটুকুই না, এবারে জিবরাইল আসমানে ঘোষণা করে, ফায়ুনাদি ফি আহলিস সামা, জিবরাইল আসমানে ঘোষণা করে বলে, এই আসমানের ফেরেশতারা, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইল ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর ভালোবাসার অর্থ কি, জিবরাইলের ভালোবাসার অর্থ কি, ফেরেশতাদের ভালোবাসার অর্থ কি? আসমানে ফেরেশতা কতজন আছে জানবেন নি? আসমানে ফেরেশতা কতজন আছে জানা দরকার আছে কি নাই বলেন? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে প্রতি আধ হাত পর পর একজন ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, একজন বসে আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, একজন রুকুতে আল্লাহর তাসবিহ পাঠ বর্ণনা করতেছেন, একজন সিজদায়। কিয়ামত পর্যন্ত সকল ফেরেশতারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই সবাই সকল ফেরেশতাদের মাঝে জিবরাইল ঘোষণা করে, আল্লাহ কিন্তু ওই বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হাদিসে মুল্লা আলী কারি আলাইহির রাহমাহ অনেকগুলো আলোচনা করছেন মিরকাতে। আমি আপনাদেরকে প্রথম, আল্লাহ তাআলা যে বলেন আমি ওই বান্দাকে ভালোবাসি, হুব্বুল্লাহিল আবদ, আল্লাহ বান্দাকে ভালোবাসে, এর অর্থ কি? আমরা তো শুনি আল্লাহ বান্দাকে ভালোবাসেন, আল্লাহ বান্দাকে ভালোবাসেন, এর অর্থ কি? মুল্লা আলী কারি আলাইহির রাহমাহ নিজেও অনেকগুলো অর্থ বর্ণনা করছেন, এমনি ভাবে ইমাম নববী আলাইহির রাহমার অর্থগুলো তিনি বর্ণনা করছেন। হুব্বুল্লাহিল আবদ, আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন মানে হিদায়াতুহু, আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন মানে ইনআমহু আলাইহি, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন মানে ইকরামুহু লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন মানে ইহসানুহু লাহ, আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করেন। ফেরেশতারা কোন বান্দাকে ভালোবাসেন মানে তার অর্থ কি? জিবরাইল ভালোবাসেন, আসমানের সকল ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসেন। ফেরেশতাদের ভালোবাসার অর্থ হলো ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দার ভালোবাসা শুধু আসমানে সীমাবদ্ধ থাকে না, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফি আহলিল আরদ, এই নেক বান্দার ভালোবাসা আল্লাহ তাআলা জমিনের নেককারদের হৃদয়ে দান করেন। সুবহান। এই জন্য এই হাদিস থেকে আমাদের সামনে অনেক বিষয় সুস্পষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কারা ভালোবাসেন বলেন? ফেরেশতারা। বলেন আমার সাথে, কারা ভালোবাসেন? ফেরেশতারা। আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালোবাসা শুধু আসমানে সীমাবদ্ধ থাকে না, জমিনে নেককারদের হৃদয়ে আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালা আমলওয়ালার ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই দেশের সাধারণ মানুষ যারা ঈমানওয়ালা আমলওয়ালা
তারা এই জমিনের উম্মতের উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন। এই ভালোবাসা এইভাবে না যে উলামায়ে কেরাম নিজে থেকে জনপ্রিয়তা সৃষ্টি করছে, বরং এই হাদিস আমাদের সামনে বার্তা দেয় উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ ভালোবাসেন, হাফেজ কোরআনকে আল্লাহ ভালোবাসেন, নেককারকে আল্লাহ ভালোবাসেন, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসেন। এই জন্য এই নেককারদের ভালোবাসা এর একটা প্রমাণ হলো এই সমস্ত মাহফিল। কথা বলেন ঠিক কিনা? উম্মতের উলামায়ে কেরাম আসবে, আপনারা শুনে এসে গেছেন, উলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনবেন। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন, আল্লাহ যাকে অপছন্দ করেন, আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমি তাকে অপছন্দ করি। জিবরাইল তিনি আসমানে ঘোষণা করেন আল্লাহ তাকে অপছন্দ করে, আমিও তাকে অপছন্দ করি, তোমরাও তাকে অপছন্দ করো। নাউযুবিল্লাহ বলেন। এমনকি তার ঘৃণা তার প্রতি জমিনের মানুষের হৃদয়ে সৃষ্টি হয়ে যায়। এই জন্য এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা যারা নেককারদেরকে ভালোবাসি, আমরা যারা ঈমানওয়ালাদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, হাফেজদেরকে ভালোবাসি, ইমাম সাহেবদেরকে ভালোবাসি, মুয়াজ্জিনিনদেরকে ভালোবাসি, সমাজের ভালো মানুষদেরকে ভালোবাসি, এই ভালোবাসা এটা আমার যোগ্যতা না, আল্লাহ আমার হৃদয়ে এই নেককারদের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক বিপরীত দিকে যাদের প্রতি মানুষের ঘৃণা, এই ঘৃণা এটা হলো ঈমানের কারণে, এটা হলো ইসলামের কারণে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করলো, যে আল্লাহর জন্য কাউকে দান করলো, যে আল্লাহর জন্য কাউকে দিল না, নবী বলেন সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জমিনে অনেক মানুষ আছে তাদেরকে এই দেশের মুসলমানরা ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পতিত ফ্যাসিস্ট যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, বছরের বছর জেলে রেখেছে, এই দেশের সম্মানিত বুজুর্গ উলামায়ে কেরামদেরকে যারা কষ্ট দিয়েছে, তাদের প্রতি যে এই ঘৃণা এই দেশের মানুষ লালন করে, এটা শুধু আমাদের দিল থেকে না, আল্লাহ তাআলা তাদের প্রতি এই দেশের মানুষের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা কাদেরকে বন্ধু বানাবো? আমরা কি এই সমস্ত ঘৃণিত লোকদেরকে বন্ধু বানাবো নাকি নেককারদেরকে বন্ধু বানাবো? বলেন, কাদেরকে বন্ধু বানাবো? বলেন, নেককারদেরকে বন্ধু বানাবো, ঈমানওয়ালাদেরকে বন্ধু বানাবো, আমলওয়ালাদেরকে বন্ধু বানাবো, উলামায়ে কেরামদেরকে প্রতিনিধি বানাবো। অন্যথায় পিছনে যেইভাবে এই দেশের টাকা চুরি হয়েছে, লাখো লাখো কোটি টাকা চুরি হয়েছে, আগামী দিনেও যদি কোনো ঈমানওয়ালা আমলওয়ালা ক্ষমতায় না আসে, তাকওয়াওয়ালা ক্ষমতায় না আসে, তারাও এই দেশের টাকা চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে, এই সমস্ত দ্বীনি মাহফিল থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। সেটা হলো আগামী দিনে আমরা যাদেরকে সমর্থন করব, আমরা দেখব তাদের মধ্যে ইসলাম কতটুকু আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কতটুকু ঈমানের উপরে আছে, আমলের উপরে আছে। যারা এই দেশে ক্ষমতায় আসবে, সামনে যারা এই দেশে ক্ষমতায় আসার চিন্তা করে, আমরা তাদেরকে বলবো পতিত ফ্যাসিস্ট তারা আলেমদের বদদুয়ার কারণে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। সামনে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন, আপনারা যদি আলেমদের সাথে সম্পর্ক ভালো না করেন, আলেমদের সাথে যদি বেয়াদবিমূলক আচরণ করেন, তাহলে আপনাদের পরিণতিও তাদের মতো হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মূল বিষয়ের দিকে নিয়ে যাচ্ছি, সেটা হলো আমরা নেককারদেরকে বন্ধু বানাবো। বলেন, কাদেরকে বন্ধু বানাবো? বলেন, নেককারদেরকে। আমরা আমাদের প্রতিনিধি কাদেরকে বানাবো? নেককারদেরকে, যারা মানুষের হক আদায় করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, এমন যারা নেককার, ঈমানওয়ালা, আমলওয়ালা, আমরা তাদের পাশে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? এবার আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের 61-66 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমা ওয়া লাম ইয়ালহাক বিহিম। আল্লাহ রাসূল, আপনি তার ব্যাপারে কি বলেন? ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি
এমন কিছু মানুষদেরকে ভালোবাসে যারা অনেক ইবাদতকারী, অনেক ঈমানওয়ালা, অনেক আমলওয়ালা, সে এদেরকে ভালোবাসে, কিন্তু সে তাদের মতো এত ইবাদত করতে পারে না, এত তেলাওয়াত করতে পারে না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, মাদ্রাসার ছেলেরা যারা হাফেজ হয়েছে, মাদ্রাসাতে যারা পড়ে, এরা যেমন তেলাওয়াত করতে পারে